হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আমি শ্যামাই রান্না করার জন্য পাতিলা গরম বসায় দিছি। দুধ একদম পাতিলা ভর্তি দুধ। এই যে দেখো, আমার দুধ জাল দিয়ে হয়ে গিয়েছে এবং লাল হয়ে গিয়েছে। আর এই যে দেখো, আমাদের বাসায় আবার শ্যামাই ফিরনি রান্না করলে দুধ জাল দিতে দিতে আমি যে একদম ঘন করে লাল করে ফেলি। দুধটাকে মনে করো 3 কেজি থাকলে 1.5 কেজি করি, তো দুধটা না একদম লাল হয়ে যায়। আর উপরে চুলা কমায় জাল দেই, তো তাই উপরে তোমার হলো একটা সরের মতো পড়ে। তো সরটা না একদম শক্ত ছিল। শক্ত থাকার কারণে আমি যখন সরটা ঢালতেছিলাম অন্য একটা পাত্রে সেমাই রান্না করার জন্য, তখন হলো তোমার সরটা একদম শক্ত ছিল। আমি উপুত করার সাথে সাথেই তোমার হলো সরটা একদম ফেটে আমার গায়ের উপরে আর স্টিলের সিংয়ের উপরে আর নিচে ফ্লোরে একদম দুধ অনেকখানি পড়ে গিয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করতেছি গরম দুধ। আর অন্য পাতিলে ছেঁকে তোমার সেমাইয়ের জন্য বসায় দিলাম। ওইখান দিয়ে ওটা একটু জাল হতে থাক, আর এইখান দিয়ে আমি স্টিলের সিঙ্কটা আর ফ্লোরটা পরিষ্কার করে ফেলি। আর দুধের মলাইটা, এখনকার দিনে দুধের মলাই নরম হয় না, কেমন যেন শক্ত শক্ত হয়। তাই আর কি আমি প্রথম ভেবেছিলাম দুধের মলাইটা আমার নরম হবে, তো আমি পাতিলটা উপুত করলে ছাকনির মধ্যে নরম হলে পড়ে যাবে, কিন্তু না, দুধের সরটা একদম শক্ত। তাই এখন হলো আপনার চুলার মধ্যে বসায় দিলাম। আর হলো কিছুক্ষণ পরই হলো আপনার অনেকখানি দুধ, তো ভালো করে পরিষ্কার করতেছি। আঠা আঠা হয়ে যাবে, অনেক সময় তেলে পোকা আর ইঁদুর আবার হলো তোমার পিঁপড়া উঠে যায় রান্নাঘরে। ভালো করে পরিষ্কার করতেছি, অনেকখানি দুধ পড়ছে নিচে উপরে, ভালো করে চেক করে করে পরিষ্কার করলাম। সেমাই রান্না করব তাই। আর এই ফাঁকে আবার আমি তোমার হলো সুন্দর করে তোমার সাইডে পোলাও চালটা ধুয়ে রেখে দিলাম। এই তো দেখো, একটা কড়াই বসিয়ে রাখছি চুলার উপরে। আর কড়াইয়ের মধ্যে আমি সেমাইটা গরম করে নেব, মানে সেমাইটা টালবো। এই যে আমার হাতে প্যাকেট, আর পাশের চুলায় গরম পানি দিছি, কারণ এই লাল সেমাই রান্না করার সময় গরম পানি দিয়ে সেমাইটা টালার পর ধুতে হয়, ধুয়ে তারপর দুধের মধ্যে ঢালতে হয়। এই তো আমি প্যাকেটটাকে ভালো করে ঝেড়ে তোমার কড়াইতে ঢেলে দিলাম। এই দেখো, এখন শুধু আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে সেমাইটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্ত সেমাইগুলিরে ভালো করে পিঠ ও পিঠ ভালো করে গরম করে নেব, যাতে তোমার কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আর কাঁচা কাঁচা থাকলে সেমাইটা গলে যায়। ভালো করে টেলে গরম পানিতে ধুয়ে তারপরে তোমার ঝরায় রাখতে হয়। তো বন্ধুরা, এই দেখো আমি কি সুন্দর করে সেমাইটারে উল্টিয়ে পাল্টিয়ে তোমার হলো করে দিচ্ছি, টেলে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।